একটা প্রশ্ন করি, এই মুহূর্তে আপনি যে মোবাইলটা হাতে ধরে আছেন, যে ওয়াইফাই দিয়ে এই ভিডিও দেখছেন, আপনার ঘরে যে ফ্যান, লাইট, ফ্রিজ, দোকানের শাটার, অফিসের কম্পিউটার, হাসপাতালের মেশিন সব কিছু চালু রাখতে বাংলাদেশে প্রতি ঘন্টায় কত টাকার বিদ্যুৎ প্রয়োজন? 10 কোটি নাকি 50 কোটি নাকি তার থেকেও বেশি? অঙ্কটা শুনলে হয়তো আপনি অবাক হবেন, কারণ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার আকার এমন যেখানে 1 ঘন্টায় বিদ্যুতের হিসাবও কোটি কোটি টাকার গল্প বলে। আর আজ আমরা সেই গল্পটাই হিসাব করে দেখব। স্বাগতম ক্রোনিস্টে। এখানে আমরা শোরগোল নয়, তথ্য নিয়ে কথা বলি। জানুন, বুঝুন আর সিদ্ধান্ত নিন। চলুন শুরু করা যাক। এক বছরে কত বিদ্যুৎ ব্যবহার করে? প্রথমে আসি মূল সংখ্যায়। বাংলাদেশের বিদ্যুৎ খাতের বার্ষিক উৎপাদন ও সরবরাহের হিসাব দেখলে বোঝা যায় দেশের অর্থনীতি কতটা বিদ্যুতের উপর নির্ভরশীল। 2024 থেকে 2025-এর হিসাবে বাংলাদেশে প্রায় 101 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বা ইউনিট বিদ্যুৎ উৎপাদনের হিসাব রয়েছে। এখন এই বিশাল সংখ্যাটাকে ছোট্ট করি। এক বছরে 101 বিলিয়ন ইউনিট, একদিনে প্রায় 27 কোটি 70 লাখ ইউনিট, আর 24 ঘন্টা দিয়ে ভাগ করলে গড়ে প্রতি ঘন্টায় 1 কোটি 15 লাখের বেশি ইউনিট। অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা গড়ে মাত্র 1 ঘন্টার মধ্যেই 1 কোটির বেশি ইউনিট বিদ্যুতের সমপরিমাণ শক্তি ব্যবহৃত হওয়ার হিসাব দাঁড়ায়। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই বিদ্যুতের দাম কত? 1 ইউনিট বিদ্যুতের পেছনে কত টাকা? আমরা যখন বাসার বিদ্যুৎ বিল দেখি তখন প্রতি ইউনিটের একটা নির্দিষ্ট দাম দেখতে পাই, কিন্তু রাষ্ট্রের জন্য বিদ্যুতের হিসাব এত সহজ নয়। কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন গ্যাস, কয়লা, তেল, বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা, বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা, বিদ্যুৎ আমদানি এবং বিভিন্ন ধরনের ক্যাপাসিটি পেমেন্ট। অর্থাৎ আপনি যে বিদ্যুতের একটি ইউনিট ব্যবহার করেছেন সেটার পেছনে শুধু একটি জেনারেটরের খরচ নেই। 2024 থেকে 2025-এর গড় পাওয়ার পারচেস কস্ট প্রায় 12 টাকার কিছু বেশি প্রতি ইউনিট ধরে। আমরা একটা আনুমানিক হিসাব করতে পারি। এখন সেই হিসাবটা করব। 1 ঘন্টার বিদ্যুতের দাম গড়ে 1 ঘন্টায় যদি প্রায় 1 কোটি 15 লাখ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন, আর প্রতি ইউনিটের গড় খরচ যদি প্রায় 12.10 টাকা ধরা হয়, তাহলে 1 কোটি 15 লাখ গুণন 12.10 মানে প্রায় 14 কোটি টাকা। অর্থাৎ গড় হিসাবে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় 1 ঘন্টায় বিদ্যুতের উৎপাদন ক্রয় খরচের মাত্রা প্রায় 14 কোটি টাকার কাছাকাছি হতে পারে। 1 ঘন্টা, শুধু 1 ঘন্টা। এবার এটাকে একদিনে নিয়ে যান। 14 কোটি গুণন 24, প্রায় 335 কোটি টাকা। অর্থাৎ গড় হিসাবে একদিনে বিদ্যুৎ উৎপাদন ও ক্রয়ের পিছনে শত শত কোটি টাকার অর্থনৈতিক কার্যক্রম জড়িত। আর 1 বছরে সেটা গিয়ে দাঁড়ায় প্রায় 1,21,000 কোটি টাকার মাত্রায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা জরুরি। এটা বাংলাদেশের মানুষের দেওয়া মোট বিদ্যুৎ বিল নয়, এটা হলো বিদ্যুৎ উৎপাদন ও ক্রয় খরচের একটি আনুমানিক হিসাব। তাহলে জনগণের বিল আর সরকারের খরচ আলাদা কেন? ধরুন আপনি বাসায় 100 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলেন। আপনার বিলের হিসাব এক জিনিস, কিন্তু সেই বিদ্যুৎ আপনার বাসায় পৌঁছানোর আগে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন করতে হয়েছে, সেখান থেকে গ্রেডে আনতে হয়েছে, সঞ্চালন করতে হয়েছে, বিতরণ করতে হয়েছে। এই পুরো সিস্টেমের প্রতিটি ধাপের আলাদা আলাদা খরচ রয়েছে। তাই পাওয়ার জেনারেটর
পাওয়ার জেনারেশন কস্ট, কাস্টমার ইলেকট্রিসিটি বিল। এই পার্থক্যটা না বুঝলে বাংলাদেশের বিদ্যুৎ খাতের অর্থনীতি বোঝা সম্ভব নয়। পেক আওয়ার, যখন বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যায়। এবার আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাংলাদেশে 24 ঘন্টার সমান পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয় না। দিনের এক সময় চাহিদা কম থাকে, আবার সন্ধ্যার দিকে গরমের সময় অফিস কলকারখানা চালু রাখার জন্য চাহিদা অনেক বেড়ে যেতে পারে। বিপিডিবি এর দৈনিক জেনারেশন ডেটাতে ডে প্যাক এবং ইভিনিং প্যাকে আলাদাভাবে দেখানো হয়েছে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। পেক ডিমান্ড মানে 1 ঘন্টায় যত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে সেটা নয়, পেক ডিমান্ড মাপা হয় এমডব্লিউ বা মেগাওয়াটে। অন্যদিকে বিদ্যুৎ ব্যবহার বা এনার্জি কনজাম্পশন মাপা হয় এমডব্লিউএইচ বা কেডব্লিউএইচে। সহজ ভাষায় এমডব্লিউ হলো সেই মুহূর্তে কত শক্তি দরকার, আর কেডব্লিউএইচ হলো সময়ের সঙ্গে মোট কত বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এই দুটি এক করে ফেললে হিসাব ভুল হয়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকলে কেন টাকা লাগে? এখানেই আসে বাংলাদেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি, ক্যাপাসিটি পেমেন্ট। ধরুন একটি বিদ্যুৎ কেন্দ্র 500 এমডব্লিউ বিদ্যুৎ উৎপাদন করতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট সময়ে বাংলাদেশের প্রয়োজন হলো মাত্র 300 এমডব্লিউ। তাহলে বাকি ক্যাপাসিটি ব্যবহার না হলেও চুক্তির ধরন অনুযায়ী কেন্দ্রটির জন্য নির্দিষ্ট পেমেন্ট থাকতে পারে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করা আর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ধরে রাখার খরচ এক বিষয় নয়। এই কারণেই বিদ্যুৎ খাতের অর্থনৈতিক হিসাব শুধু কত ইউনিট উৎপাদন হলো তা দিয়ে বিচার করলে পুরো চিত্র পাওয়া যায় না। 2026-এর বাস্তব চিত্র। এখন যদি বর্তমান সময়ের দিকে তাকাই, বিপিডিবি এর 2026-এর ডেইলি জেনারেশন ডাটাতে দেখা যায় দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ডে প্যাক ও ইভিনিং প্যাক অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। কোথাও একটি কেন্দ্র আর পুরো ক্যাপাসিটি এর কাছাকাছি উৎপাদন করেছে, আবার একই সময়ে অন্য কোনো কেন্দ্র শূন্য উৎপাদনও করতে পারে। এর অর্থ খুব পরিষ্কার, বাংলাদেশের প্রতি ঘন্টায় ঠিক 14 কোটি টাকা খরচ হয়। এমন কোনো স্থির সংখ্যা নেই। 14 কোটি টাকা হলো একটি বার্ষিক করের উপর ভিত্তি করে তৈরি আনুমানিক হিসাব। বাস্তবে কোনো ঘন্টায় খরচ কম হতে পারে, আবার পেক ডিমান্ডে এর সময় বেশি হতে পারে। এখন আসি সব থেকে আসল প্রশ্নটা কোথায়। তাহলে প্রশ্নটা শুধু বাংলাদেশের বিদ্যুৎ খাতে কত টাকা খরচ হয় এটা নয়, আসল প্রশ্ন হলো এই বিশাল অর্থের বিনিময়ে আমরা কতটা কার্যকর বিদ্যুৎ ব্যবস্থা পাচ্ছি। বিদ্যুৎ উৎপাদনের খরচ কত, আমদানি করা বিদ্যুতের খরচ কত, গ্যাসের দাম কত, কয়লা ও জ্বালানি তেলের দাম কত, ক্যাপাসিটি পেমেন্ট কত, ট্রানজিকশন ও ডিস্ট্রিবিউশন লস কত, এবং শেষ পর্যন্ত এই পুরো খরচের কতটা ভোক্তার বিল থেকে আসে আর কতটা রাষ্ট্রকে বহন করতে হয়। এই প্রশ্নগুলোর উত্তরই আসলে বাংলাদেশের বিদ্যুৎ খাতের পুরো অর্থনৈতিক চিত্র তুলে ধরবে। 1 ঘন্টা মাত্র 60 মিনিট। এই 60 মিনিটে বাংলাদেশের অর্থনীতি, হাসপাতাল, শিল্প কারখানা, অফিস, দোকান, বাসাবাড়ি, মোবাইল নেটওয়ার্ক, ডাটা সেন্টার সব কিছু চালু রাখার জন্য প্রচুর বিদ্যুৎ প্রয়োজন। আর সেই বিদ্যুতের পেছনে প্রতি ঘন্টায় কোটি কোটি টাকার অর্থনৈতিক কার্যক্রম জড়িত। কর হিসাবে 2024 থেকে 2025 এর হিসাব ধরে প্রতি ঘন্টার বিদ্যুৎ উৎপাদন ক্রয় খরচের মাত্রা প্রায় 14 কোটির কাছাকাছি। একদিনে 335 কোটি টাকা এবং 1 বছরে 1,21,000 কোটি টাকা। কিন্তু সংখ্যাগুলো শুধু টাকা নয়, এই সংখ্যার পেছনে আছে বাংলাদেশের শিল্প, অর্থনৈতিক, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যতের উন্নয়ন। কারণ একটি দেশের অর্থনীতি যত বড় হয় তার বিদ্যুতের প্রয়োজন তত বড় হয়। আর তাই ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার একটি বড় অংশ নির্ভর করবে আমরা বিদ্যুৎ কতটা উৎপাদন করি, কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করি এবং সেই বিদ্যুতের জন্য কতটা অর্থনৈতিক মূল্য পরিশোধ করি। গ্রোনেস্ট সংখ্যার পেছনের বাস্তব গল্প।